আমরা এখন তাহলে এমআরসিপি পার্ট 2 স্পেশালি প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে যে যে জিনিসগুলো আমাদের জানতে হবে এই বিষয়গুলো নিয়ে একটু ডিসকাশন করব, যেহেতু আজকে হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস। আর কালকে থেকে কিন্তু আমাদের মেইন ক্লাস শুরু হবে আর কি। হ্যাঁ, এমআরসি পার্ট 2 অক্টোবরে যারা আমরা পরীক্ষা দিব, স্পেশালি অক্টোবরের 22 তারিখে হচ্ছে আমাদের পরীক্ষাটা হবে আর কি। হ্যাঁ, তো যেহেতু আমাদের পার্ট 1 পরীক্ষা দেওয়া আছে, সো আমরা মোটামুটি রয়্যাল কলেজের ধ্যান ধারণা সম্পর্কেও কম বেশ সবাই জানি। হ্যাঁ, তারপর পার্ট 2-তে যে ধরনের ম্যাটেরিয়ালস গুলো লাগবে, আমাদের কিভাবে পড়তে হবে, সেটা নিয়ে মিলে আলোচনা করব। আর পার্ট 2টা হচ্ছে আমরা যেটা বলি আর কি, যে অ্যাটলিস্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল পরীক্ষাটা দিয়ে দেওয়ার জন্য। কারণ পার্ট 1-এর অ্যাটলিস্ট অ্যারাউন্ড হচ্ছে 65% পড়াই হচ্ছে পার্ট 2-তে কাজে লাগে আর কি। হ্যাঁ, তো স্পেশালি যে জিনিসগুলো লাগবে তার মধ্যে হচ্ছে থিওরি। হ্যাঁ, থিওরিটা হচ্ছে আমরা পার্ট 1-এ যেই থিওরিটা পড়ছিলাম, যে যেখান থেকে পড়ছি পার্ট 1-এর থিওরি, হতে পারে আমরা খালেদার মাগরাবি বই থেকে পার্ট 1-এর থিওরি পড়ছি, তাহলে পার্ট 2-র জন্য এখান থেকে থিওরিটা পড়বো। অথবা কেউ কেউ আছে পাস মেডিসিন থেকেও থিওরিটা পড়তে পারে, মাগরাবি আর পাস মেডিসিন সেম থিওরি, তাহলে এখান থেকেই আপনি থিওরিটা পড়বেন। অথবা কেউ আছে নোটসের নোটস পড়তে পারে, তাহলে ওইখান থেকে আপনি পার্ট 1-এ মানে যে থিওরিটা পড়ছিলেন সেটা পড়বেন। অর্থাৎ পার্ট 1-এর সময় আমরা যেখান থেকে যে থিওরিটা পড়ছিলাম, পার্ট 2 তো ঠিক একই জায়গা থেকে হচ্ছে আমরা সেম থিওরিটা পড়বো। তাহলে থিওরি ক্ষেত্রে আমাদের ব্যতিক্রম কিন্তু কিছুই নাই এখানে। হ্যাঁ, আচ্ছা, পরের পাশে আমরা কোশ্চেন ব্যাংক। হ্যাঁ, কোশ্চেন ব্যাংকের মধ্যে আমরা হচ্ছে প্রথমে দুইটা কোশ্চেন ব্যাংক পড়বো। একটা হচ্ছে পাস টেস্ট, এটা পার্ট 2-র কোশ্চেন ব্যাংক, এবং পাস মেডিসিন, এটাও পার্ট 2-র কোশ্চেন ব্যাংক আর কি। হ্যাঁ, দুইটা কোশ্চেন ব্যাংকই পড়বো। প্র্যাকটিস হচ্ছে থিওরিটা যেহেতু আমাদের আগে পড়া আছে, এটা হচ্ছে রিভিশনের মতো থাকবে। আর মেইনলি এই কোশ্চেন ব্যাংক দুইটা হচ্ছে আমরা সলভ করব। সো পার্ট 1-এ আমরা যেরকম পড়ছিলাম, যেমন মাগরাবি দেখে প্রথমে থিওরিটা পড়ছিলাম, তো আপনারা প্রথমে থিওরিটা পড়ে নেবেন, তারপরে কি করব, পাস টেস্ট পাস মেডিসিনের আমরা কোশ্চেনগুলো সলভ করব। যেহেতু আমি পার্ট 2-তে ইউজুয়ালি থিওরি রিলেটেড কোনো গ্রুপ করি নাই বা ব্যাচ স্টার্ট করি নাই, কারো যদি মানে প্রয়োজন হয় আর কি, যে থিওরি দরকার আছে, তাহলে পার্ট 1-এর যে থিওরিটা আছে সেটাতেই অ্যাড হইতে হবে। অথবা আপনারা পার্ট 1-এ যেভাবে থিওরিটা পড়ছিলেন সেভাবে পড়বেন। যেমন আমরা আগামীকাল থেকে যদি আমরা কোশ্চেন সলভ করা শুরু করে কি পাস টেস্টের, আর পাস মেডিসিনটা তো হচ্ছে রেকর্ডেড ফর্মে ক্লাসগুলো যাবে। হ্যাঁ, তো আমাদের কিন্তু কোশ্চেন, আমরা সরাসরি কোশ্চেন সলভে চলে যাব। তাহলে আপনারা কি করবেন, এই কোশ্চেন সলভের সাথে সাথে হচ্ছে এদিক দিয়ে থিওরিও পড়া শুরু করতে হবে। ঠিক আছে, একদিকে আমরা কোশ্চেন সলভ করব, আর একদিকে আমরা হচ্ছে থিওরি পড়বো। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের ওয়ান বাই ওয়ান সাইড বাই সাইড সবগুলো হচ্ছে শেষ হবে। আচ্ছা, এরপরে পয়েন্টটা হচ্ছে আমাদের পিক্টোরিয়াল, যেটা পার্ট 1-এ প্রায় 200 কোশ্চেন। হ্যাঁ, পেপার 1 পেপার 2 মিলে 200 কোশ্চেন। এই 200 কোশ্চেনের মধ্যে অ্যারাউন্ড হচ্ছে আপনার ধরে রাখবেন যে 50টা কোশ্চেনের মতো আপনার পিক্টোরিয়াল রিলেটেড কোশ্চেন থাকবে। হ্যাঁ, 50টা বা তার চেয়ে একটু কম থাকে আর কি, এরকম কোশ্চেন হচ্ছে আপনার পিক্টোরিয়াল রিলেটেড থাকবে। তো আমি এই যে পিক্টোরিয়ালটা আমি গ্রিপ করতে হলে আমার যেখান থেকে আপনাকে মেইন মানে সোর্সটা পিক্টোরিয়ালের, সেটা হচ্ছে আমাদের গুগলে অলওয়েজ সার্চ করতে হবে। হ্যাঁ, কিভাবে সার্চ করব, ধরেন আপনি হচ্ছে মাগরাবিতে থিওরি পড়তে গেছেন। হ্যাঁ, থিওরি পড়তে গিয়ে দেখলেন যে সিলিয়াক ডিজিজ পড়তেছেন থিওরি, আপনি সিলিয়াক ডিজিজের বায়োপসিটা কিরকম হবে একটা গুগলে সার্চ দিয়ে দেখবেন। হ্যাঁ, অথবা আপনি একটা ধরেন যে আপনার ব্রোগাডা সিনড্রোম পড়তেছেন থিওরি, যখন যে থিওরিটা পড়বে নাকি তখন হচ্ছে ব্রোগাডা সিনড্রোমের গুগল থেকে একটু সার্চ দিবেন যে ব্রোগাডা সিনড্রোমের ইসিজিটা কিরকম, তাহলে আপনি হচ্ছে অনেকগুলো ইসিজি এখান থেকে দেখে ফেলবেন। অর্থাৎ আমার মেইন টার্গেট হচ্ছে যেখান থেকে যখন যে থিওরিটা পড়বো, ওই থিওরির সাথে আমার যে পিক্টোরিয়াল পার্ট থাকবে, অথবা ইসিজি থাকবে, অথবা সিটি স্ক্যান থাকবে, এক্স রে থাকবে, সেই জিনিসটা হচ্ছে আমি গুগল থেকে সার্চ করে দেখে ফেলবো। এটাই আমার হচ্ছে মেইন সোর্স। হ্যাঁ, পিক্টোরিয়ালের। এছাড়া সারোয়ার হোসেনের একটা পিডিএফ আছে যেখানে প্রায় 2000-এর মতো পিক্টোরিয়াল আছে, সবগুলো সিস্টেমের উপরে, অর্থাৎ নেফ্রোলজি হোক, হ্যামাটোলজি হোক, অথবা হচ্ছে আমাদের এন্ডোক্রাইন হোক, নিউরোলজি হোক, সবগুলোর উপরে, কার্ডিওলজি হোক, ইসিজি মিলে সবগুলোর উপরে 2000 পিক্টোরিয়ালের একটা পিডিএফ কিন্তু আছে সারোয়ার হোসেনের। হ্যাঁ, তো ওই পিডিএফটার উপরে আমার পিক্টোরিয়াল রেকর্ডেড ক্লাস আছে। তো এখন আমরা কি করব, আমরা যখন মাগরাবি থেকে আমরা যদি নেক্সট আমাদের শুরু হবে কিন্তু নেফ্রোলজি দিয়ে। হ্যাঁ, নেফ্রোলজির যে পিক্টোরিয়ালগুলো থাকে সাধারণত হচ্ছে আমাদের গ্লোমেরুলাসের যে বিভিন্ন বায়োপসিগুলো আছে, লাইক হচ্ছে মেমব্রেনাস, অথবা ফোকাল সেগমেন্টাল, অথবা ডায়াবেটিসের ক্ষেত্রে যে ধরনের বায়োপসিগুলো আছে, সো এই বায়োপসি রিলেটেড ফাইন্ডিংসগুলো হচ্ছে আমরা গুগল থেকেও দেখব। একই সাথে এই সারোয়ার হোসেনের পিডিএফ থেকেও আপনারা এই বায়োপসি রিলেটেড মানে নেফ্রোলজির পোর্শনের কিছু পিক্টোরিয়াল আছে, এগুলো হচ্ছে দেখবেন সাথে সাথে, তাহলে আপনার পড়াটা হয়ে যাবে।
তবে আমি যেটা বলি, যেহেতু আমার বেছে আপনারা অ্যাড আছেন, যারা অ্যাড আছেন আর কি, দেখবেন আমি কিন্তু একই সাথে মানে পাঁচ টেস্ট পাঁচ মেডিসিনের পিডিএফ এবং পিক্টোরিয়াল, সারোয়ার হোসেনের পিক্টোরিয়ালের পিডিএফটাও দিয়ে দিছি। এবং ওই পিডিএফটার উপরে মানে 5-7টা ক্লাস আছে আর কি। এই 5-7টা ক্লাস কিন্তু ওইখানে আপনারা পাবেন। আমি যেটা বলবো, আপনি মানে অ্যাজ সোন এজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব, আপনার সিস্টেম ধরা দরকার নেই, আমার এই 5-7টা মানে পিক্টোরিয়াল যে ক্লাস আছে, এই ক্লাসগুলো নিজের মতো করে এখনই দেখে ফেলবেন, মানে 1-2 দিনের মধ্যে এটা দেখে ফেলবেন, তাহলে পিক্টোরিয়াল সম্পর্কে একটা ভালো আপনার আইডিয়া হয়ে যাবে আর কি। হ্যাঁ, তাহলে আপনারা এই কাজটা করবেন, যেহেতু সার্ভার পিডির উপরে আমার পিক্টোরিয়াল ক্লাস নেওয়া আছে, ওটা রেকর্ডেড ফর্মে দেওয়া আছে। আপনারা হচ্ছে এইটা হচ্ছে অ্যাজ সুন এজ পসিবল এই 2000 পিক্টোরিয়ালের ক্লাসটা দেখে ফেলবেন। আচ্ছা, এরপরে আসেন আমরা, এখন তো ধরেন থিওরি যখন যেটা পড়বো, হ্যাঁ, থিওরি যেটা পড়বো লাইক ডার্মাটোমায়োসাইটিস পড়বো, তার ডার্মাটোমায়োসাইটিসের মানে পিক্টোরিয়াল গুলো গুগল সার্চ করে আমরা দেখে ফেললাম। তো এই ডার্মাটোমায়োসাইটিসের পিক্টোরিয়ালও কিন্তু আপনার সারো হোসেনের পিডিএফ আছে, সংখ্যা হচ্ছে ধরেন একটা দুইটা করে ছবি দিছে আর কি। বাট গুগলে তো হচ্ছে হিউজ পরিমাণে আছে, তাহলে যখন আমরা থিওরি পড়বো তখন হচ্ছে গুগল সার্চ করব। আর সারোর হোসেনেরটা কি করব, এটাও পাশাপাশি পড়বো, কারণ পরীক্ষার আগের দিন আমি তো আর গুগল সার্চ করতে পারবো না, ওই সময়টা তো আর আমার নাই। তাহলে পরীক্ষার আগে হচ্ছে আমাদের পরীক্ষার হলে যাওয়ার আগে লাস্ট হচ্ছে ধরেন 10-15 দিন আমরা শুধুমাত্র সারোয়ার হোসেনের এই 2000 পিক্টোরিয়ালের পিডিএফটা মোবাইলে হোক, ল্যাপটপে হোক, আইপ্যাডে হোক, আমরা জাস্ট হচ্ছে একটু চোখ বুলায় রাখবো, দেখে রাখবো, তাহলে যেন আমাদের পরীক্ষার হলে একটা হেল্প হয়। এবং আমরা সাধারণত এটাই করি, এইটাই দেখি, মিললে এটা দেখি পিক্টোরিয়ালগুলো গ্রিপ করি আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপর আসেন আমাদের ইসিজি রিলেটেড পয়েন্ট। হ্যাঁ, যেমন ইসিজি রিলেটেড পয়েন্টগুলো হচ্ছে কি, যেমন লাইফ ইন দ্য ফার্স্ট টেন্ট ইসিজি, যেটা আমাদের গুগলে আমরা সার্চ করলে কিন্তু এটা পেয়ে যাই। লাইক এটা কিভাবে আমরা মানে পড়বো, এটা হচ্ছে ধরুন আমরা যখন কার্ডিওলজি পড়বো, কার্ডিওলজি পড়ার সময় আমরা যখন ধরুন লাইক যেটা একটা পেরিকার্ডাইটিস পড়বো, হ্যাঁ, পেরিকার্ডাইটিস, তো পেরিকার্ডাইটিসের ইসিজিটা আপনি গুগলে সার্চ দিবেন যে পেরিকার্ডাইটিস ইসিজি লাইফ ইন দ্য ফার্স্ট লাইন ইসিজি। হ্যাঁ, পেরিকার্ডাইটিস লাইফ ইন দ্য ফার্স্ট লাইন ইসিজিতে গুগলে সার্চ দিলে খুব সুন্দর করে আপনার মূল পেরিকার্ডিটিসের ফাইন্ডিংস রিলেটেড 4-5টা লাইন আসবে, আর অনেকগুলো ইসিজি থাকবে। আপনার হচ্ছে মেইনলি এই 4-5টা লাইন পড়বেন, সব পড়া দরকার নেই, ওরা একটা সুন্দর বক্স করে দেওয়া দিয়ে রাখছে। হ্যাঁ, যে 5-6টা লাইন দেওয়া আছে মেইন মানে পেরিকার্ডিটিসের থিমটা কি, অর্থাৎ যে কোনো ডিজিজের ইসিজি রিলেটেড 2টা 3টা 5টা হোক, মানে মেইন ফাইন্ডিংসগুলো হচ্ছে একটা সুন্দর করে বক্স করে দিয়ে রাখছে লাইফ ইন দ্য ফার্স্ট লাইন ইসিজিতে। আপনারা সার্চ করবেন, যে ডিজিজটা পড়বেন ইসিজি রিলেটেড যে ডিজিজটা আছে, সেই ডিজিজটা হচ্ছে আমরা গুগল থেকে সার্চ করে দেখে নিব ইসিজিটা। অর্থাৎ আপনি যখন থিওরিটা পড়বেন তখন আপনি হচ্ছে ইসিজি পড়বেন, যখন যে ডিজিজ থিওরি পড়বেন তখন সেই ডিজিজের থিওরিটা হচ্ছে ইসিজি থেকে আপনি মানে লাইফ ইন দ্য ফার্স্ট ল্যান্ড ইসিজি থেকে গুগলে সার্চ করে দেখে ফেলবেন, তাহলে আপনার 1 বাই 1 আপনার হচ্ছে ইসিজি গুলো মানে নিজের কন্ট্রোলে চলে আসবে। তবে যেরকম আমাদের কিছু ডিজিজের স্টেবল ইসিজি থাকে না, লাইক হাইপোক্যালেমিয়া, হাইপার ক্যালেমিয়া, লং কিউটি, অথবা হচ্ছে আমাদের ধরেন যে এই যে পেরিকার্ডিটিস বললাম, ডিগোক্সিন টক্সিসিটি, হ্যাঁ, তারপরে এমআই রিলেটেড কতগুলো মানে স্পেশালি আমাদের হার্টের যে ব্লাড সাপ্লাইগুলো আছে, হ্যাঁ, তার টেরিটরিগুলো আছে, রিপ্রেজেন্টেটিভ ইসিজিটি ইসিজিগুলোতে কী ধরনের চেঞ্জ আসে। সো এরকম করে আপনি টার্গেট রাখবেন যে 25টা থেকে 30টার মতো ইসিজি ফাইন্ডিংস আপনার মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, ডিজিজ ওরিয়েন্টেড, আপনি যদি না ইসিজির বেসিক থেকে শুরু করে আপনি শুরু করবেন, ওই বেসিকটুকু আমাদের সবারই জানা আছে, ঠিক আছে, এই জন্য হচ্ছে আমাদের বেসিক এখন আসলে খুব একটা বেশি টানাটানি দরকার নাই। আপনার পয়েন্ট হচ্ছে যে সরাসরি ইসিজিটা আপনি রিড করে ওই ডিজিজের সাথে কোরিলেশন করে আপনি মুখস্থ করে ফেলবেন ইসিজি ফাইন্ডিংস, অ্যাটলিস্ট 25 থেকে 30টা ইসিজি ফাইন্ডিংস আপনার স্টেবল ডিজিজগুলোর আর কি মুখস্থ রাখতে হবে। তাহলে বাকি অ্যারিথমিয়া টেরিথমিয়া যেগুলো থাকবে, এমআই টেমআই যেগুলো থাকবে, এগুলো তো আসলে কনস্ট্যান্ট ফাইন্ডিংস না, ওইগুলো হচ্ছে আমরা যখন যেই ডিজিজটা থাকবে বা কোশ্চেন থাকবে সেভাবে কিন্তু আমাদের ম্যানেজমেন্টটা থাকবে আর কি। সেজন্য এটা নিয়ে বদার হওয়ার খুব একটা মানে ঝামেলা নাই। হ্যাঁ, যখন যে ডিজিজ পড়বেন ওই ডিজিজের ইসিজিটা মুখস্থ করে ফেলবেন, স্টেবল ডিজিজগুলো লাইক হচ্ছে যেমন আমাদের ব্রুগাডা সিনড্রোম আছে, পেরিকার্ডিস আছে, ডিগোক্সিন আছে, হাইপোক্যালেমিয়া, হাইপারক্যালেমিয়া, লং কিউটির ক্ষেত্রে, হ্যাঁ, এরকম ইসিজিগুলো আমরা কিন্তু মুখস্থ করে ফেলবো, তাহলে আমাদের পরীক্ষার হলে খুব একটা ঝামেলা হবে না। এরপরে যে অনেকে আছে যেটা করে ইসিজির জন্য একটা 150 ইসিজি বুকস আছে, এগুলোর কিন্তু পিডিএফ সবগুলো আমি দিয়ে রাখছি আপনাদের গ্রুপে, 5 মিনিট 2টা গ্রুপে দেওয়া আছে।
তাহলে এই 150 ইসিজির বইটা একটু দেখতে পারেন। যদি পসিবল না হয় দরকার নাই, আমি যেটা বলবো জাস্ট হচ্ছে থিওরি রিলেটেড ইসিজি গুলো পড়বেন, ডিজিজ ওরিয়েন্টেড, এবং সেটা লাইফ ইন দ্য ফার্স্ট লাইন ইসিজি থেকে মেইনলি সাপোর্টটা নেবেন, তাহলেই হবে। এরপরে আসেন আমাদের আরো কিছু পিক্টোরিয়াল দরকার হয়, লাইক হচ্ছে এক্স রে, সিটি স্ক্যান, এমআরআই। ঠিক তদ্রূপ যখন যে ডিজিজ পড়বো, লাইক আমি যদি ব্রঙ্কিকটিসিস পড়ি, তাহলে ব্রঙ্কিকটিসিসের এক্স রেটা কিরকম আমরা গুগলে সার্চ করব। ব্রঙ্কিকটিস সিটি স্ক্যান করলে, এইচআর সিটি করলে কিরকম হবে, গুগলে সার্চ দিব। ব্রঙ্কিকটিস ধরনের এমআরআই করলে কি হবে, গুগলে সার্চ দিব। আমি অ্যাওর্টিক ডাইসেকশন তার সিটি স্ক্যান করলে কি হবে, গুগলে সার্চ দিব। অর্থাৎ আপনার যে ডিজিজের যে ইনভেস্টিগেশনটা থাকবে, সেই ইনভেস্টিগেশনটা আমি অবশ্যই গুগল থেকে সার্চ করে একটু দেখে নেব। লাইক দ্যাট আমরা যদি মাল্টিপল স্ক্লেরোসিস পড়তে যাই যখন, তখন মাল্টিপল স্ক্লেরোসিসের এমআরআই ফাইন্ডিংসটা কি থাকবে, গুগল থেকে সার্চ করবো, ঠিক আছে। জাস্ট হচ্ছে আপনি ছবিগুলো হচ্ছে দেখে ফেলবেন। অথবা আপনার ধরেন যে লাইক ক্রুসওয়াল জ্যাকব ডিজিজ, এটার এমআরআই ফাইন্ডিংসটা কি হবে, একটু গুগল থেকে সার্চ করে দেখে ফেলবো। অর্থাৎ আপনি যখন থিওরিটা পড়বেন, যখন যে ডিজিজ পড়বেন, সেই ডিজিজের এক্স রে হোক, সিটি স্ক্যান হোক, এমআরআই হোক, সেটা হচ্ছে আমরা পড়ে ফেলবো। এরপরেও কারো যদি ধরেন একদম বেসিক খুব দুর্বল থাকে, তাদের ক্ষেত্রে ফর বেসিক ডক্টর শ্যামল স্যার হচ্ছে আমাদের ময়মনসিংহ মেডিকেল কলেজের আর কি, ওনার একটা পিডিএফ আছে একদম বেসিকের জন্য এমআরআই সিটি স্ক্যানের উপরে। আমি পিডিএফ গুলো আপনাদেরকে কিন্তু পাঁচ টেস্ট পাঁচ মেডিসিন দুইটা গ্রুপে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখান থেকে বেসিকটা দেখতে পারেন। তো আমি যেটা বিলিভ করি সেটা হচ্ছে যে এইটুকু এতটুকু বেসিক আমাদের সবারই আছে, মানে শ্যামল স্যারের পিডিএফ থেকে যেটা জানতে হবে আর কি। যদি প্রয়োজন হয় তাহলে দেখলেন, আর না প্রয়োজন হলে বাদ। আপনি মেইনলি হচ্ছে যখন যে থিওরিটা পড়বেন, তখন সেই থিওরি রিলেটেড এক্স রে, সিটি স্ক্যান, এমআরআই, এই জিনিসগুলো হচ্ছে আমাকে আইডিয়া নিয়ে ফেলতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের ফান্ডোস্কোপি লাগবে, হ্যাঁ। ফান্ডোস্কোপির জন্য দেখবেন আপনাদের পাঁচ টেস্ট পাঁচ মেডিসিন গ্রুপে ফান্ডোস্কোপি মেড ইজি নামে একটা বইয়ের পিডিএফ দেওয়া আছে, হ্যাঁ। তো ওই বইটার উপরে আমার মোটামুটি 40 মিনিটের একটা ফান্ডোস্কোপির উপরে ক্লাস আছে। শুধুমাত্র ওই বইয়ে যতগুলো ফান্ডোস্কোপি আছে, ওই ফান্ডোস্কোপিগুলোর উপরে হচ্ছে আমার এই ক্লাসটা নেওয়া আছে। তাহলে আপনারা যখন ফান্ডোস্কোপি মেড ইজি যে বইটা আছে, এই বই থেকে হচ্ছে আমার ক্লাসটা দেখবেন, শুনবেন, তার সাথে হচ্ছে ওই পিডিএফটা হচ্ছে খুলে তা মিলাবেন আর কি জাস্ট। তাহলে হচ্ছে আপনার ফান্ডোস্কোপ রিলেটেড আর কোনো প্রবলেম থাকবে না। তো যদি আমরা এইভাবে আগাই, তাহলে আমাদের মোটামুটি মানে স্পেশালি আমাদের যেই স্পেশালি অক্টোবরের যে টার্গেট, সেই অক্টোবরের টার্গেট রিলেটেড একটা ভালো প্রিপারেশন হবে। এখন পরীক্ষার আগে তাহলে আমি কিভাবে পড়বো? সো আমার পাঁচ টেস্ট পাঁচ মেডিসিন যখন শেষ হবে, পরীক্ষা ধরেন 2 মাস বা 1.5 মাস আগে, তখন আমার টার্গেট হচ্ছে থিওরি পড়তে হবে। তখন টার্গেট হচ্ছে পাস পেপার, যেটা আমরা কোশ্চেন ব্যাংক সলভ করি বিগত বছরে, সেই কোশ্চেন ব্যাংকটা সলভ করব। তার পাশাপাশি আমরা তখন কি করব, সারওয়ার হোসেনের পিডিএফটা রিপিটেশনে রাখবো, রিভিউতে রাখবো। আর গুগল তো অলওয়েজ আমাকে সার্চ করতে হবে, হ্যাঁ। তাহলে পরীক্ষার আগে কিন্তু আমার থিওরি, যখন যে থিওরি পড়বো, তখনই সেই থিওরির, হোক সেটা পিক্টোরিয়াল, হোক সেটা এক্সেল সিটি স্ক্যান, হোক সেটা ইসিজি, হোক সেটা ফান্ডোস্কোপি, আমরা একটু গুগল থেকে সার্চ করব। গুগলের পাশাপাশি প্রতিদিন রাতের বেলা আমি যখন শুবো বা ঘুমাবো, তখন কিন্তু সারোয়ার হোসেনের পিডিএফটা ওপেন করে একটু রিক্যাপ বা রিভিউ করে নিব। তাহলে দেখবেন পরীক্ষার আগে আপনার প্রিপারেশনটা প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। এবং পরীক্ষার আগে যখন পাস পেপার কোশ্চেন সলভ হয়ে যাবে, পরীক্ষার আগে 3-4 দিন আগে বা আমরা যখন ফাইনাল প্রিপারেশন দিব, তখনও আমরা থিওরিটা পড়বো, আর সারোয়ার হোসেনের পিডিএফটা হচ্ছে দেখে যাবো আর কি। এটা হচ্ছে পরীক্ষার 4-5 দিন আগে আমাদের ফাইনাল রিভিশনের পার্ট। এখন আমাদের যেটা প্রবলেম হয় এমআরসি পার্ট 2 পরীক্ষায়, মোটামুটি আমাদের সবারই কিন্তু ইনফরমেশন জানা আছে, হ্যাঁ। থিওরিটিক্যাল ইনফরমেশন মোটামুটি জানা আছে, যেহেতু থিওরিটা সেম। সো প্রবলেমটা যে জায়গায় হবে সেটা হচ্ছে এমআরসি পার্ট 2 পরীক্ষার কোশ্চেনগুলো একটু বড় থাকে, একটু কনসেপচুয়াল হয়। মানে মানে একদম যে পার্ট 1-এ যেরকমটা ছিল না, যে একদম থিওরিটিক্যাল ওরকম না। মানে অপশনগুলো দেওয়া থাকবে, আপনাকে কিছুটা থিঙ্কিং করতে হবে, বাট কিছু কোশ্চেন থাকবে যে এটা সরাসরি আনসারটা পাওয়া যায়। আর বাকি ম্যাক্সিমাম কোশ্চেন হচ্ছে আপনার কনসেপচুয়াল থাকবে। আপনাকে জাজমেন্টাল ওয়েতে আপনার আনসারটা করতে হবে, কিরকম ওই এক্সক্লুশন করে আর কি, যে এটা হবে না, এটা না হলে এটা হবে, এটা না হলে ওইটা হবে, ওইটা না হলে ওইটা হবে, এরকম করে আপনার জাজমেন্টাল ওয়েতে গিয়ে আনসারটা করতে হবে। তো সময় তো হচ্ছে আপনার সেম 3 ঘন্টায় থাকে পেপার 1-এর জন্য, পেপার 2-তেও 3 ঘন্টা, কিন্তু কোশ্চেনগুলো বড়, একটু ডিপ কনসেপচুয়াল। সো এই জন্য টাইম ম্যানেজমেন্ট হচ্ছে সবচেয়ে আপনাকে প্যারা দিবে এমআরসি পার্ট 2 পরীক্ষায়। বাট অন্য সাইড খুব একটা বেশি প্যারা দিবে না। এই জন্য প্রথম থেকে
আপনাকে টাইম ম্যানেজমেন্টটা দিয়ে গুরুত্ব দিতে হবে, স্পেশালি পাস টেস্ট পাস মেডিসিনের যে কোশ্চেনগুলো আছে এগুলো বেশ বড় বড় কোশ্চেন। এবং হোপ দ্যাট এই কোশ্চেনগুলো আপনি যদি সলভ করার অভ্যস্ততার মধ্যে নিয়ে আসেন, তাহলে আপনার মেইন পরীক্ষার খুব একটা প্রবলেম ফেস করবেন না। হ্যাঁ, তো পাস টেস্ট পাস মিনিটস কোশ্চেনগুলো অনেক বড় বড় কিন্তু। হ্যাঁ, সো মেইন কোশ্চেনগুলো পরীক্ষায় কিন্তু আপনার খুব একটা প্রবলেম হবে না। আর এজ এ আমাদের যেই আপনাদের আপনাদের সাথে যে আমি স্পেশালি আমাদের পড়ার যে সিস্টেমটা ছিল, সেটা হচ্ছে আমার তো দুইটা ব্যাচ, একটা হচ্ছে পাস টেস্ট ব্যাচ আর একটা হচ্ছে পাস মেডিসিন ব্যাচ, তাই না? দুইটা ব্যাচ আছে। তো দুইটা ব্যাচের মধ্যে আমাদের টার্গেট পয়েন্ট ছিল হচ্ছে যে পাস টেস্ট কোশ্চেনটা হচ্ছে আমরা লাইভ ক্লাস নিব, এবং লাইভ শেষে কিন্তু এটা থিওরিটা এজ এ রেকর্ডেড হিসাবে গ্রুপে থাকবে। আর পাস মেডিসিনটা হচ্ছে আমি রেকর্ডেড ফর্মে দিব, প্লাস পাস মেডিসিন ব্যাচে এক্সাম হবে। হ্যাঁ, যে একটা সিস্টেম শেষ হওয়ার পরে ওই সিস্টেমের উপরে এক্সাম হবে। তারপর অনেকগুলো সিস্টেম শেষ হলে তারপরে এটার উপর আবার কয়েকটা মানে পাঁচটা বা ছয়টা সিস্টেম শেষ হলে একটা মডেল টেস্ট হবে। লাস্টলি আমি পেপার ফাইনাল অর্থাৎ পাস পেপারের উপরে কিছু পরীক্ষা রাখছি, পাস মেডিসিন গ্রুপের যেই সিলেবাসটা দিছি সেখানে রুটিনটা, এবং লাস্টে ফাইনাল মক টেস্ট আছে। খুব সুন্দর করে আপনাদের যেহেতু টাইম আছে, আমি রুটিনটা করে দিছি, ওই প্যাটার্ন অনুসারে কিন্তু আমরা আগাবো। আর এক্সাম প্রসিডিউরে অ্যাজ লাইক দ্যাট এমআরসি পার্ট ওয়ান যেভাবে বুকিং করছি সেভাবেই বুকিং করবেন, পরীক্ষার সিট বুকিং যেটা ওইভাবেই করবেন। এবং টাইম হচ্ছে আপনার ওই 10 মিনিটই পাবেন, 10-15 মিনিটের মধ্যে আপনার সিট সিট বুকিংটা কমপ্লিট করে ফেলতে হবে, টাকাটা পরে দিলেন সমস্যা নাই। আর এখানে কিন্তু কোনো পিএম কিউ টিএম কিউ কোনো কিছু পাঠাইতে হবে না, শুধুমাত্র আপনি টাকা জমা দিলেই আপনার কাজ শেষ, পরীক্ষা বুকিং কনফার্ম। লাস্টে ওই পরীক্ষার হচ্ছে 1 মাস বা 15-20 দিন আগে আপনাকে একটা অ্যাডমিট কার্ড দিবে, সেই অ্যাডমিট কার্ডটা প্রিন্ট আউট করে আপনি পরীক্ষার ডেট, সিগনেচার আর পাসপোর্ট অথবা এনআইডি কার্ড যেটা নিয়ে যান ওইটা নিয়ে যাবেন আর কি, তাহলেই হবে। সো মোটামুটি এই ইনফরমেশনগুলো হচ্ছে আমাদের এই পার্ট টু পরীক্ষার জন্য এসেনশিয়াল। এখন অনেকে বিভিন্ন জায়গা থেকে থিওরিটা আবার নতুন করে পড়বে। আমি বলবো কি, আপনি পার্ট ওয়ানে যেখান থেকে থিওরিটা পড়ছেন, হ্যাঁ, কোনো কোচিং এর শীট পড়লে সেটাই পড়বেন, যদি মাগরাবি পড়েন সেটাই পড়বেন, যদি পাস মেডিসিন থেকে পড়েন সেটাই পড়বেন। মানে আপনি আগে থিওরিটা জাস্ট হচ্ছে রিভিশন রাখবেন, আর নতুন করে আপনার এখন দরকার পাস টেস্ট পাস মেডিসিন, অবশ্যই দুইটা কোশ্চেন ব্যাংক একই সাথে একই প্যারালালি শেষ করবেন। যখন এগুলো শেষ হয়ে যাবে, থিওরিটাও শেষ হয়ে যাবে, সাথে সাথে ওয়ান বাই ওয়ান আপনার পিক্টোরিয়াল শেষ হয়ে যাবে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি থিওরি থিওরি পড়বেন, দেন হচ্ছে পাস পেপার কোশ্চেন ব্যাংক আর সারোয়ার হোসেনের পিডিএফ, তার সাথে সাথে গুগল তো আপনার সবসময় থাকবেই। আর পরীক্ষার একদম আগে জাস্ট 2-3 দিন আগে থিওরি পড়বেন, থিওরি থেকে আর আপনার সারোয়ার হোসেনের পিডিএফটা মেনলি, আর যদি লাগে গুগলে সার্চ দেবেন, না হলে সারোয়ার হোসেনের পিডিএফ দেখেই পরীক্ষাতে আপনার যাইতে হবে আর কি। হ্যাঁ, সো এই ছিল মোটামুটি আমাদের মেইন ইনফরমেশনগুলো। এখন আপনাদের কাছ থেকে কোনো কোশ্চেন টোশ্চেন থাকলে সেটা একটু জানবো আর কি, বা কোনো কিছু জানার থাকলে। ভাই পাস টেস্ট ব্যাচে এক্সাম নেবেন না কেন? আচ্ছা, ফার্স্ট ব্যাচে আমি একটা ব্যাচে, এক্সাম নিলে একটু ভালো হইতো আর কি, এই জন্য বললাম। হ্যাঁ, একটা ব্যাচে নেই তো, সো পাস মেডিসিনে রাখছি আর কি অনলি। ওকে, আর এক্সাম রিলেটেড কোনো কিছু আপনারা বুঝতে পারছেন তো? আমি আমার ক্লাসটা হচ্ছে রেকর্ডেড থাকবে, যদি প্রয়োজন মনে করেন পরে আবার শুনতে পারবেন। হ্যাঁ, কারণ মানে বিভিন্ন জায়গা থেকে আপনি ছড়াইয়া ছিটায় পিক্টোরিয়াল গুলো পড়ার দরকার নেই, বা বিভিন্ন বই পড়ার দরকার নেই, জাস্ট যেভাবে বলছি আপনি এইভাবেই পড়বেন তাহলে হবে। ফান্ডোস্কোপি মেড ইজি, ওই বইটার পিডিএফ কিন্তু দেওয়া আছে গ্রুপে। হ্যাঁ, এবং ওইটার উপরে ক্লাস আছে একটা 40-45 মিনিটের, সো ওই ক্লাসটা একটু দেখে ফেললে হবে আর কি। হ্যাঁ, ফান্ডোস্কোপি। আর আমরা তো ওয়ান বাই ওয়ান কোশ্চেন তো পড়বো, পাস টেস্ট পাস মেডিসিন যখন সলভ করবো তখনও কিন্তু আমাদের ইউজ পরিমাণে পিক্টোরিয়াল অ্যানালাইসিস হয়ে যাবে। হ্যাঁ, তবে আমি যেটা বলবো, আপনি একবার ওই 6-7টা ক্লাস আছে না পিক্টোরিয়ালের আমার, সারার হোসেনের পিডিএফটার উপরে, ওইটা একটু জাস্ট হচ্ছে চোখ বুলাই রাখেন, তাহলে আপনার একটা আইডিয়া হয়ে যাবে ফুললি পিক্টোরিয়ালের উপরে। ভাইয়া পাস টেস্ট ব্যাচে হচ্ছে প্রতিদিন কয় ঘন্টা মানে সলভ করাবেন, আর কতগুলো কোশ্চেন একটু মানে ধারণা দেওয়া যাবে? অ্যাকচুয়ালি কোশ্চেনগুলো বড় তো, আমরা হচ্ছে পার ডে অ্যারাউন্ড হচ্ছে 50টার মতো কোশ্চেন সলভ করাবো, আর হোমওয়ার্ক হিসাবে 20টা কোশ্চেনের মতো দিতে পারে আর কি। হ্যাঁ, আচ্ছা। homework হিসাবে। হুম হুম। আহ, তো যাতে 3 দিনে মানে শেষ করা যায়। হ্যাঁ, 3 দিনে মোটামুটি এক যেন, একটা সিস্টেমে তো মানে পার্ট ওয়ানে দেখতাম 400-500 না বা এত তারও থাকে না, বেশি। পার্ট টুতে পার্ট এত টু তে কম? কম। হুম। ও আহ, আচ্ছা, ঠিক। কোনো কোনো সিস্টেমে 150 কোশ্চেন, কোনো সিস্টেমে 200 কোশ্চেন, কোনোটাতে 250। হুম,
কম কম থাকে কোশ্চেন। অনেক বড় বড় তো, পার্ট ওয়ানে যেরকম আমি পার্ট ও প্রায় 70টার মতো কোশ্চেন করে সলভ করাতে পারতাম, পার্ট টুতে হচ্ছে 50টা পারা যায় আর কি, 2 ঘন্টা সময় লেগে যায়। আচ্ছা, ঠিক আছে। ওকে, নাহিদা কিছু বলবা? নৌশিন, মুস্তফা, শান্তনু কুমার রয়, শান্তনু দেবনাথ, সৌরভ। বেশি সময় নিচ্ছে না, যেহেতু আসলে আমার সাথে আপনাদের মানে কন্ট্যাক্ট থাকবেই, হবে। এই জন্য বেস্ট মানে যা যা বলার শর্টলি আমি সুন্দর করে বলে দিলাম আর কি। শান্তনু শুনতে পাচ্ছো? ভাই হ্যাঁ, কোনো কোয়েশ্চেন আসেনি ভাইয়া? ভাই, আমি আসলে জব থেকে আসছি তো, শুনি নাই মানে 5 মিনিট আগে ঢুকছি, শুনি ওকে, নাই। সমস্যা নাই, এটা রেকর্ডেডটা দিয়ে দিব, রেকর্ডেড শেষ হইলে দেখে ফেলবা, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, মেইনলি হচ্ছে আপনার অ্যাজ সুন এজ পসিবল পার্ট টু পরীক্ষা দিয়ে ফেলতে হবে, ঠিক আছে? যেহেতু পার্ট ওয়ানের আপনার মেইনলি ম্যাক্সিমাম পোর্শনটা তো কাজে লাগে পার্ট টুতে, হ্যাঁ, থিওরিটিক্যাল পোর্শন তো। আর এখানে মানে মেইনলি হচ্ছে আমাদের ক্লিনিক্যাল সায়েন্স থাকবে না বা স্টেট থাকবে না, সো এখন আমি হচ্ছে স্বাধীন। তাহলে মেইনলি কি থাকবে? মেইন ফোকাসটা থাকবে সিমটমের উপর বেসিস করে ডিজিজকে ডায়াগনোসিস করা, ইনভেস্টিগেশন করা, এবং এখানে ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন পর্যন্ত যায়। আর ট্রিটমেন্টে যাওয়া, ট্রিটমেন্টে ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন পর্যন্ত যায় আর কি, হ্যাঁ। মেইনলি এই তিনটা জিনিস: ডিজিজ ডায়াগনোসিস, ডিজিজ রিলেটেড কমপ্লিকেশন, ডিজিজ রিলেটেড অ্যাসোসিয়েশন, ডিজিজ রিলেটেড ইনভেস্টিগেশন, অ্যান্ড হচ্ছে ট্রিটমেন্ট। সো এইগুলোতেই হচ্ছে হচ্ছে পার্ট টুতে মেইনলি ফোকাস করা হয়, হ্যাঁ, মেইনলি ফোকাস করা হয়। সো পার্ট ওয়ানের মতো বেসিক জিনিসগুলো পার্ট টুতে আসলে ওরকম দিবে না। আমরা যখন কোশ্চেন সলভ করব তখনই আমরা ওয়ান বাই ওয়ান এগুলো বুঝে যাব, হ্যাঁ। আর আপনাদের অবশ্যই আমি যেটা বলবো, অক্টোবরে মাস্ট সবাই বসবেন, আমি জোর করেই বলবো যে সবাই বসবেন অক্টোবরে পরীক্ষায়, হ্যাঁ। জুলাই বলতাম, কিন্তু জুলাই শর্ট হয়ে যায় টাইমটা, 2 মাস 2.5 মাস পরেই দেন। অক্টোবরে খুব সুন্দর একটা কমফোর্টেবল টাইম, এবং আপনার মানে প্রিপারেশনটা খুব স্ট্রংলি ধরে রাখবেন, এখন থেকে ধরে রাখবেন, কালকে থেকে ধরে রাখবেন একদম অক্টোবর পর্যন্ত, হ্যাঁ। যেভাবে বলছি জাস্ট ওইভাবে আগান। আর পাশাপাশি 2টা কোশ্চেন ব্যাংক, পাস টেস্ট পাস মেডিসিন একই তালে পড়ে ফেলবেন। মানে অ্যাটলিস্ট মানে প্রতিটা সিস্টেম থেকে 150 150 300 কোশ্চেন, পাস টেস্ট থেকে 150, পাস মেডিসিন থেকে 150, 300 কোশ্চেন এক একটা সিস্টেম থেকে মিনিমাম পড়বেন, ঠিক আছে? মিনিমাম মানে 300, 150 150 600, মানে 300 কোশ্চেন হবে আর কি। 300 কোশ্চেন মানে হিউজ, মানে কোশ্চেন গুলো বড় তো, হিউজ কোশ্চেন, হ্যাঁ। আর থিওরি পড়বেন পাশাপাশি পার্ট ওয়ানে যেটা পড়ছেন আর কি। ওকে। আর যেটা বললাম, কোনো পিএম কে টিএম কেউ পাঠাতে হবে না, কিছু কিছু কোনো কিছু লাগবে না, এক্সাম বুকিং এর দিন জাস্ট হচ্ছে এক্সাম ফিটা জমা দিলেই হবে, আর কিছু করা লাগবে না। ভাইয়া, এক্সামে হচ্ছে পিক্টোরিয়ালের মানে কতগুলোর মতো কোশ্চেন আসে? এই মানে পিক্টোরিয়াল নিয়ে একটু ভয় লাগে আর কি। 50টার মতো আসে, কিন্তু পিক্টোরিয়াল গুলো সহজ, ঠিক আছে? অন্যান্য কোশ্চেন থেকে পিক্টোরিয়ালটা সহজ, 50টার মতো লাগবে। 50 অত 45 এরকম দেয়, হ্যাঁ, অনেক সময় আর একটু বেশিও দিতে পারে, 55টা দিতে পারে। অর্থাৎ 50 ± 5 আর কি, হ্যাঁ, এরকম পিক্টোরিয়াল থাকবে। আর 150-র মতো কোশ্চেন আচ্ছা। পিক্টোরিয়াল ছাড়া থাকবে, বাট ডেটা ইন্টারপ্রিটেশন মানে বেশি থাকবে আর কি, ইনভেস্টিগেশন এর ইনফরমেশন গুলো একটু বেশি থাকবে। ওইটা সমস্যা হয় না, মানে পাস টেস্ট পাস মেডিসিন কোশ্চেন সলভ করার পরে আর খুব একটা প্রবলেম থাকে না। ভাইয়া, এমনিতে পার্ট ওয়ান দেওয়ার সময় দেখছিলাম যে হুম, আম, মানে আমাদের যে পাস পেপার গুলাই যেরকম কোশ্চেন থাকে তার থেকে তো মানে রিয়েল এক্সাম অনেক কঠিন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন পার্ট টু তে আরো অনেক কঠিন হবে এরকম কিছু? আসলে এক একটা এক্সামের এক একটা নিজস্বতা থাকে তো। আপনার মানে যেটা করে আর কি রয়্যাল কলেজ, সেটা হচ্ছে অ্যারাউন্ড হচ্ছে 10-12টা কোশ্চেন দিবে, যেগুলো হচ্ছে ওরা ওদের জার্নাল বেসড কোশ্চেন, যেটা আমিও পারবো না, আপনিও পারবেন না, বা অনেকে পারবে না, হয়তো কিছু কিছু কেউ কেউ পারবে আর কি, হ্যাঁ। জার্নাল বেসড কোশ্চেন দিবে। তো এটাই হচ্ছে টুইস্ট, আপনি যে এক্সামে গেছেন কোশ্চেন পারতেছেন না, এটাই হচ্ছে টুইস্ট। তারপরে 2 নম্বর কথা হচ্ছে আর বাকি 25টা 30টার মতো কোশ্চেন দিবে, মানে তাও এটা গুরুত্ব মানে কঠিনই দিবে, কঠিন লেভেলে দিবে। সো এই 40টা কোশ্চেন আপনার ধরে রাখতে হবে যে হার্ড লেভেল থাকবে। আপনাকে তো যদি হার্ড লেভেলে না রাখে, বাকি 160 কোশ্চেনের মতো ইজি দিবে, ওইখান থেকে পাস মার্কটা নিয়ে আসতে হবে আর কি, হ্যাঁ, পাস মার্কে নিয়ে আসতে হবে।
আর পার্ট ওয়ানে তো যেমন আমাদের 540 মার্ক দরকার ছিল, সো পার্ট টু তে কিন্তু পাঁচ 5 মার্ক কত জানেন? একটু কম মনে হয়, কত? 480 মনে হয়। চারশো 400? 450। 450? কতটা কোশ্চেন পারা লাগে ভাইয়া? মোটামুটি আপনি পার্ট ওয়ানে যেমন 130টা ছিল, পার্ট টু তে 122, এরকম। হ্যাঁ, 122 থেকে 25-এর মতো পারতে হবে আর কি, 20-22, 22টাই লাগে, 122 থেকে 25টার মতো লাগে। হ্যাঁ। যেহেতু কোশ্চেন গুলো কঠিন থাকে সেই জন্য অনেক ভুল হয়ে যায়। হ্যাঁ, সো একটু পাস মার্কটা ওরা কমায় রাখতে হবে। ঠিক। আর দুই পেপার মিলেই তো পাস, পেপার ওয়ান পেপার টু, মানে অ্যাজ লাইক দ্যাট পার্ট ওয়ানের মতো আর কি। তবে আপনি যেটা করবেন, মানে প্রিপারেশন নেওয়া শুরু করলে একদম শেষ পর্যন্ত লেগে থাকবেন, নাহলে কিন্তু আপনি যদি আবার ছাইড়া দেন, মানে মাসখানেক না পড়েন, তখন আবার যে মানে সময়টা আরো কনজেস্টেড হয়ে যাবে। হ্যাঁ, আবার একটা ডায়েট যেহেতু পিছাইলে, এখন তো বছরে 3টা ডায়েট হয়, তাহলে দেখা যায় 3 মাস 4 মাস হচ্ছে পিছায় যায়। হ্যাঁ, সো প্রিপারেশনটা ধরে রাখা একটু টাফ। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? আর আমার তো পিডিএফ দিয়ে দিছি আপনাদের। হ্যাঁ, সো আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে, আমি বলবো যে হার্ড কপিটা এখন ট্রাই করবেন আর কি। যদি পিডিএফ পড়ে আপনি পারেন তাহলে হার্ড কপি দরকার নাই, আর পিডিএফ পড়ে না পারলে তখন হচ্ছে আপনি মানে হার্ড কপি কিনবেন আর কি। আগে একটু ট্রাই দেন সপ্তাহখানেক, তারপরে যদি মনে হয় যে না আপনার হার্ড কপি লাগবে, তখন কিনে ফেলেন। আর যাদের আগে থেকেই ধরেন কারো কারো চোখে সমস্যা থাকতে পারে, হ্যাঁ, হার্ড কপিটা পড়তে ইজি লাগে, সফট কপি পড়তে পারেন না, তারা হচ্ছে নিতে পারেন আর কি। ইএলবিএস থেকে নিয়েন, ওইখান থেকে নিলে হচ্ছে আমি যে পিডিএফটা পড়াবো এটার সাথে মিল থাকবে, তাহলে আপনি আহ মানে ধরেন ডিউটিতে আছেন, আপনি মোবাইল থেকে পিডিএফটা পড়লেন, তাহলে আপনার বাসার মানে হার্ড কপিটা সেম থাকলো আর কি, তাহলে পড়াটা মানে নিজের আয়ত্তে থাকবে ইজিলি। ওকে ভাইয়া। আর ভাইয়া ওই যে আমাদের পাঁচ টেস্ট ব্যাচে হচ্ছে এন্ড হচ্ছে 23 জুন, তাই না? জিআইটি ওইটা আমি ওইটা হেপাটোলজি ওইটা 23 জুন। হ্যাঁ, তুমি ওইটা যেটা বলছো, আমি জাস্ট হচ্ছে মান্থ হ্যাঁ, মান্থ দিতে আমি ভুলে গেছিলাম। ওইটা সমস্যা নেই, ওয়ান বাই ওয়ান আমরা যাব তো, সো এটা আমি হ্যাঁ, কারেকশন, একটু কারেকশন করে দেবো। জুনে হইলে মানে ঠিকভাবে টাইমটা হয় অক্টোবরের জন্য না, একটু পাস রিভিশনের। পাস মেডিসিনের সাথে সাথে শেষ হবে। হ্যাঁ, কারণ ডেট গুলো তো ওইভাবেই ফার্স্ট দেওয়া। টেস্ট, ফার্স্ট পাস টেস্ট পাস কি? মেডিসিন সবগুলো একই সাথে সলভ হবে, ওটা সমস্যা নেই। আমি রুটিনটা 2 মিনিটের কাজ তো, আমি এটা একটু কারেকশন করে দেবো। ফার্স্ট টেস্টটা? পাস টেস্টটা। আচ্ছা, হ্যাঁ। ওইটা মানে শেষ হইতে কি যে জুনেরও পর বেশি সময় লাগবে, জুনেরও পরে? তোমার লাস্ট ডেটটা কত ছিল মনে আছে? লাস্ট ডেটটা হচ্ছে ভাইয়া 21, 22, 23 জুন। হ্যাঁ, তাহলে জুনে হবে। 21, 22, 23 জুন যদি হয়, তাহলে 21, 22, 23 জুনে। মানে আমি ওইভাবে সাজাইছিলাম যে আমি আপনাকে মেসেঞ্জারে পাঠিয়েছিলাম। হুম হুম হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওটা হচ্ছে আমি জাস্ট হচ্ছে একটু কারেকশন করে দিব, এইটাই, আর কিছু না। জি। সব কি আছে। ওকে। উম, এটা হচ্ছে অক্টোবর, এটা হচ্ছে তোমাদের রুটিন, এটা শেষ হবে গিয়ে তোমার 27, 27/6/2025। হ্যাঁ, তার মানে জুনের 27 তারিখ। তাহলে যেটা পাস টেস্টে যেটা, হ্যাঁ, তো জিআইটি এন্ড হ্যাপাটোলজি ওইভাবেই হবে। তো এটা আমি হচ্ছে কারেকশন করে দিব আর কি। যেমন তোমার এটা হচ্ছে 21, 22, 23 তো, তাহলে জুনের হচ্ছে 21, 22, 23-এ হচ্ছে ক্লাস আছে, তার মানে এটাও গিয়ে জুনের 21, 22, 23-এ গিয়ে ক্লাসটা শেষ হবে আর কি। বুঝতে পারছো? সমস্যা না, আমি জি, জাস্ট জি বুঝতে পারছি। নামটা হচ্ছে দিয়ে দিব আর কি। হ্যাঁ, তাহলে হবে। আচ্ছা, ওকে, তাহলে যেহেতু রমজান মাস, রেস্ট নেওয়াটা জরুরি, তাহলে আমরা আর আজকে কি করলাম না। সো আমরা হচ্ছে নেক্সট হচ্ছে আমাদের ক্লাসগুলো সাধারণত 10টা, 10:15 শুরু করবো আর কি। কালকে 10টা থেকে শুরু করবো ইনশাল্লাহ। তাহলে কালকে থেকে হচ্ছে পাঁচ টেস্ট আমাদের শুরু হবে নেফ্রোলজি দিয়ে। এখন আপনারা যেটা করতে পারেন, আপনি থিওরি পড়া শুরু করে দেন নেফ্রোলজি। হ্যাঁ, থিওরিটা পড়া শুরু করে দেন, আর তাহলে কালকে হচ্ছে আমাদের কোশ্চেন সলভ করাটা করতে গেলে ইজি লাগবে আর কি। ঠিক আছে।
ওকে, আল্লাহ হাফিজ, হ্যাঁ, বাই। আল্লাহ হাফিজ।